আমরা মানুষকে সেই জায়গায় পৌঁছে দিয়ে যাবো এই স্বপ্ন নিয়ে আজকে আপনারা নেমেছেন রাস্তায়। আপনাদের সামনে একটা নির্বাচন 2026-এর নির্বাচন, যে নির্বাচনে মানুষ স্থির করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে তারা হারাবে, তৃণমূল কংগ্রেস হারবে। কারণ তৃণমূল কংগ্রেস কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, যুবক বিরোধী, শিক্ষিত ছাত্র ছাত্রী বিরোধী। তৃণমূল কংগ্রেসের একটাই ফিলসফি, জো জিতা ও সিকান্দার। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এক, যে বুথে লিড দিতে হবে। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এক, 75 এবং 25-এর ভাগকে এস্টাবলিশ করতে হবে। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এক, সকলকে দিয়ে খেতে হবে। তৃণমূলের লক্ষ্য এক, যে পুরো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে অর্থনীতিটাকে মিলিয়ে দিতে হবে। কোথা থেকে কত আসবে সেই হিসাবই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলের পরিভাষার সঙ্গে তৃণমূল কংগ্রেস মেলে না। তৃণমূল কংগ্রেস কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের স্থিরতা তাদের নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে তার কোনো ঠিকানা নেই। তৃণমূল কংগ্রেস এ পর্যন্ত প্রায় 8 বার নিজের অবস্থান পরিবর্তন করেছিল। এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল যারা আজকে বিজেপিকে আক্রমণ করছে, আমাদের 187 জন কর্মী, 287 জন কর্মীকে খুন করেছে। যারা লোকসভা বিধানসভা নির্বাচনের পরে 27 দিনে 56 জন আমাদের কর্মীকে খুন করলো। 27 জন বিজেপির মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন যারা তৃণমূলের গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছিলেন, আজকে সেই এফআইআর লঞ্চ করেনি। আজকে ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর তদন্তে পুলিশ কোঅপারেট করবার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, বাড়িতে বাড়িতে গিয়ে বাধ্য করছে মামলা তুলে নেবার জন্য। আজকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলকে আমরা মনে করিয়ে দিচ্ছি, আমরা ময়দান ছেড়ে চলে যাইনি, বিজেপি পালিয়ে যায়। সমস্ত পুলিশ, সমস্ত সিভিক ভলেন্টিয়ার, সমস্ত ক্রিমিনাল, সমস্ত হুডলুমসকে দিয়ে আক্রমণ চালানোর পরেও, ভিডিওদের দিয়ে লুট করানোর পরেও, একজন অসুররূপী মানুষকে দিয়ে আজকে নির্বাচন কমিশন বানানোর পরেও আমরা 11,000-এর বেশি আসন পঞ্চায়েতে জিতেছি। আমরা প্রমাণ করেছি যে বাংলার মাটিতে আমরা আছি, আমরা চলে যাইনি। মানুষ তৈরি করে দিয়েছে বাইনারি, যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই বিজেপিকে ভোট দেবো। শতাব্দী প্রাচীন কংগ্রেস নেই। দুনিয়া কাঁপানো মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে সিপিআইএম নেই। মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের পরকীয়া প্রেম দেখেছে, মালা বদল দেখেছে, 7 পাকে বাঁধা পড়া দেখেছে, বিচ্ছেদ দেখেছে, নোভোট টু বিজেপি দেখেছে, নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়াতে দেখেছে, নোটবন্দির বিরোধিতা দেখেছে, আবার বিভিন্ন সময় গাজা ইসরায়েলের আলোচনায় কলকাতা থেকে মিছিল দেখেছে, ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ দিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। কিন্তু মানুষ এবার ডাবল ইঞ্জিন সরকার চায়, মানুষ বাংলাকে প্রতিষ্ঠিত করতে চায়, মানুষ নরেন্দ্র মোদী স্পর্শ পেতে চায়। নরেন্দ্র মোদী এবং উন্নয়ন সমার্থক শব্দ। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পিএম টু ডিএম, সিপিএম বলেছিল মাইনাস সিএম। আজকে পিএম টু ডিএম করে দেখিয়েছেন 100 দিনের কাজের ক্ষেত্রে। এই যে লাফালাফি করছেন না 100 দিনের কাজ, থাপ্পড় মেরেছে নাকি বিজেপিকে? আরে থাপ্পড় মেরেছে না আদর করেছে সেটা আপনারা বুঝবেন। আপনারা এখানে দাঁড়িয়ে সিপিএম এর সঙ্গে লড়াই করছেন, আর ওদিকে দিল্লিতে গিয়ে কানে কানে বলছেন এই এদিকে এসো, এসো না। আপনারা খালি ছবিগুলো দেখবেন, তাকাবেন, কংগ্রেসের মিছিলগুলো, কংগ্রেসের মিটিংগুলো দেখবেন। আজকে কংগ্রেসের মিটিং এ মাঝখানে কে বসে আছেন? মাঝখানে বসে আছেন আমাদের মল্লিকার্জুন খাড়গে। একদিকে দেখবেন সিপিএম, আরেকদিকে দেখবেন তৃণমূল কংগ্রেস। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, খালি তাকাচ্ছেন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আরে যা করছেন খোলাখুলি বলুন। আমরা তো বলছি আমরা বিজেপি, আমরা হিন্দু শরণার্থীদের পক্ষে। আমরা সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি যারা ওপারে থেকে গিয়েছিলেন নিজের ইচ্ছার বিরুদ্ধে,
আমরা তাদের নাগরিকত্ব দেব, আমরা থাকতে কোনো হিন্দুর মাথার চুলে কেউ হাত দিতে পারে। আমরা তো 50-এর দশক থেকে বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেছিলেন নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি যে সাম্য বিরোধী, মানবতা বিরোধী, মহিলার অধিকার বিরোধী আজকে 3 তালাককে আমরা বাতিল করে দেব। আমরা করেছি, আমাদের কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে আসমুদ্র হিমাচল স্লোগান দিয়েছি, जहां हुए बलिदान मुखर्जी ও কাশ্মীর হামারা হ্যায়। আমরা 370 ধারা বাতিল করে দেখিয়েছি আমরা পারি। আমরা সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করবার জন্য আজকে পাকিস্তানকে ওপারে গিয়ে জবাব দিয়ে এসেছি যে কি এর পরে যদি কোনো ঘটনা ঘটে, এর পরে যে কোনো cross-border terrorism will be considered as an act of error and we will behave according to the reciprocity. এরপরে ব্রাহ্মস গিয়ে কোথায় কোথায় লুকিয়ে চুমু খেয়ে চলে আসবে সেই হিসাব পাকিস্তান জানে। পাকিস্তান আজকে নিজের গল্প নিয়ে বলে আছে। এই অবস্থার বাইরে বেরোতে হবে। আজকে বাংলা বাঙালির গর্ব। কতদিন আমরা রবীন্দ্রনাথকে ধুয়ে জল খাবো, কতদিন শরৎচন্দ্রের কথা বলবো? যে মানুষ শরৎচন্দ্র লিখে গেছেন, যাদের চোখের জলের কোনোদিন কেউ হিসাব নিল না, তাদের বেদনাই আমার মুখ খুলে। চোখের জলের হিসাব নেয়নি, প্রান্তিক শ্রমিকের চোখের জলের হিসাব যদি কেউ নিয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদী। অসংগঠিত শ্রমিকের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদী। অসহায় মহিলার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদী। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে একটা নারীর সমস্ত সত্তাকে তালাক বলে তার অধিকারকে বাজেয়াপ্ত করবার অধিকারের বিরুদ্ধে যদি সেই মহিলার পাশে দাঁড়িয়ে থাকেন কেউ, তিনি নরেন্দ্র মোদী। যিনি ভারতবর্ষকে শিল্পায়নের জোয়ার দেখিয়েছেন তিনি নরেন্দ্র মোদী। যিনি পৃথিবীর সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিকে ভারতবর্ষে নিয়ে এসে মেক ইন ইন্ডিয়া তৈরি করতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী। যিনি ভারতবর্ষ যখন ব্যানানা রিপাবলিকের স্টেজে চলে গিয়েছিল, যখন কংগ্রেস সরকার দুর্নীতির পঙ্কিলতায় দেশকে আকণ্ঠ নিমজ্জিত করেছিল, সেখান থেকে নিয়ে পৃথিবীর 4র্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদী। যিনি ভারতবর্ষকে 3য় শক্তিতে তুলে নিয়ে যাবেন এই বিশ্বাস জোগাতে পেরেছেন তিনি নরেন্দ্র মোদী। যিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাতে পেরেছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ডলার নিয়ে নয়, রুপি ইউরো নিয়ে নয়, পাউন্ড নিয়ে নয়, রুপি নিয়ে মার্কেটিং করবে একজন ভারতীয়। একজন ছেলে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আজকে তার পছন্দের জিনিস কিনবে টাকা হাতে নিয়ে, ফুল কনভার্টেবিলিটি অফ রুপি, তিনি নরেন্দ্র মোদী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।